প্রিয় শিক্ষার্থী, আজকে আমি কপোতাক্ষ নদ লেখছেন মাইকেল মধুসূদন দত্ত এর যে মিল বিন্যাস, সনেটের যে মিল বিন্যাস আমরা যে দেখি ক খ ক খ খ ক এবং অথবা গ ঘ গ ঘ এরকম যে দেখি না, তাহলে কিভাবে এটা হবে, আমরা কিভাবে এটা নির্ণয় করব সেটা আমি দেখাবো। দেখো বোর্ডে আমি সংক্ষেপে সংক্ষিপ্তভাবে কবিতার লাইনগুলো লিখছি, প্রথম এবং শেষে শব্দগুলো লিখছি, এর মাঝে যে শব্দগুলো আছে সেগুলো লিখি নাই, আমি বোঝানোর তাগিদে আমি এটা করছি। দেখো এটা আমরা এটা দ্বারা আমরা বুঝতেই পারবো যে আসলে এই মিল বিন্যাসটা কিভাবে ধরে এবং এই বর্ণগুলো আমরা কিভাবে ব্যবহার করি। দেখো আমরা যেহেতু এটা বাংলাতে ব্যবহার করতেছি, তাহলে আমরা দেখো এখানে বলছে সতত, লাস্ট আছে মনে, বিরলে, স্বপনে, কল কলে, ছলনে, দলে, জলে, স্তনে, তারপর আছে যাবে, দিতে, গাবে, রিতে, ভাবে এবং সঙ্গীতে, আছে না? তাহলে দেখো আমরা যদি এই মনে দন্তন্যকে যদি আমরা ক ধরি, দন্তন্যকে আমরা কি ধরলাম? ক। বিরলে, সতত বিরলে, লকে আমরা কি ধরবো? খ ধরবো। ক এর পরের বর্ণ কি? খ। তাহলে আমরা লকে ধরবো খ। তারপরে দেখো স্বপনে, দন্তন্যকে আমরা কি ধরেছি? ক ধরেছি। তাহলে দন্তন্যকে আমরা আবার ক লিখি, ক। তারপরে আমরা কল কলে, লকে আমরা কি ধরেছি? খ, খ ধরেছি। তাহলে ক খ ক খ। তারপরে আমরা আবার ছলনে, দন্তন্যকে কি ধরেছি? দন্তন্যকে ক ধরেছি। তারপরে লকে খ ধরেছি। তারপরে লকে কি ধরেছি? খ ধরেছি। তারপরে দন্তন্যকে কি ধরেছি? ক ধরেছি। তাহলে ক খ ক খ ক খ খ ক মিলছে। এগুলো হচ্ছে যে মিল বিন্যাস। অনুরূপ ভাবে দেখে এখানে যাবে, বকে যদি আমরা, তাহলে ক খ গেছে, গ ধরি, বকে আমরা কি ধরবো? বকে আমরা হচ্ছে যে গ ধরবো। তাহলে ত, যাবে, দিতে, তকে আমরা গয়ের পরে কি? ঘ, ঘ ধরবো। তারপরে আবার গাবে, বকে আমরা কি ধরেছি? গ ধরেছি। আবার তকে কি ধরেছি? ঘ ধরেছি। বকে কি ধরেছি? গ, গ ধরেছি। আবার তকে কি ধরেছি? ঘ ধরেছি। আমরা এটা একবারও লিখতে পারবো, গ ঘ, আমরা এইভাবে লিখতে পারবো। তাহলে দেখো আমরা যে মিল বিন্যাসটা এগুলো পেয়ে গেলাম, যে আসলে সনেটের আমরা কি বলছি, আমাদের এই সনেটটা 14 চরণে হবে, 14 চরণে হবে। এটা অবশ্যই অক্ষর বৃত্ত মাত্রায় এই মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নটটা লিখেছেন। এই মাত্রাটা আমরা আসলে পরে বুঝবো, আমরা যখন আস্তে আস্তে বড় ক্লাসে যাবো তখন এই মাত্রাগুলো আসলে বুঝবো। এখানে তাহলে কি মাইকেল মধুসূদন দত্ত যে সনেটটা লিখেছেন সেই সনেটের মিল বিন্যাস, তাহলে অষ্টকে কি হবে? ভাবের উদয় হবে এবং ষষ্ঠকে ভাবের পরিণতি হবে। এখানে কবি তার প্রথমে সেই কপোতাক্ষ নদের প্রতি তার ভাব, যে তার যে ভালোবাসা সেটা তিনি ব্যক্ত করেছেন। তার তিনি যে কি করেছেন, যে আসলে আমি এই ভুল করেছি বা আমার এই গুণগান, তারপরে ষষ্ঠকে এসে এই ভাবের পরিণতি তিনি তার কাছে মিনতি করতেছেন যে তুমি আমার জন্য এই করো, এই করো, এই করো। তাহলে আমরা এই কপোতাক্ষ নদের যে আমরা মিল বিন্যাসটা এবং গ খ ক খ গ গ কিভাবে হয় এটা আমরা আজকে জানলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আমরা আর একটা সুন্দর দেখে একটা কবিতা আলোচনা করব, যেটা তবে তোমরা ইনবক্সে আমাকে লিখতে পারো যে আসলে কোন কবিতাটা তোমাদের এখন অতি জরুরি ভাবে দরকার বা এটার মিনিং তোমরা ভালো বুঝতে পারতেছো না, আমাকে ইনবক্সে দিলে আমি সেটা নিয়ে আবার পরবর্তীতে আলোচনা করো। সবাই সুস্থ থেকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।